এক একটা মা ক্যান্টিনে 700 থেকে 1000 মানুষ খান প্রতিদিন। আরামবাগে 2টো মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। কোনো বিকল্প ব্যবস্থা, জ্বালানি কাঠ, কোনো কিছু কি করা সম্ভব নয়? প্রশাসন তো বুঝতে পারছে, জানছে, তারপরেও তারা কোনো পদক্ষেপ করার কথা ভাবছে কি? শুভদীপ আছে আমার সঙ্গে সরাসরি। শুভদীপ, একেবারেই দেখো, আরামবাগ শহরের মধ্যেই এই মা ক্যান্টিন দুটি চলে, একটি মেডিকেল কলেজ চত্বরে এবং একটি আরামবাগের যে পাড়ের ঘাট রয়েছে সেখানে চলে। এবং দুবেলা কিন্তু সেই দুটি ক্যান্টিনে প্রায় 750 লোকের খাবার দাবারের আয়োজন থাকে, যারা গরিব মানুষ এবং যারা ভবঘুরে। কিন্তু গত দুদিন ধরে কিন্তু মা ক্যান্টিনে রান্না বন্ধ রয়েছে এবং অসহায় যে মানুষগুলো তারা দাবি তুলেছেন যে কোনোভাবে যদি সম্ভব হয় তাদের একবেলার অন্তত খাবারের যদি ব্যবস্থা করা যায়। তবে ইতিমধ্যে অতনুদা তোমাকে বলে রাখি, আরামবাগ পুরসভার তরফ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে যতদিন না গ্যাসের এই সংকট কোনোভাবে মিটছে ততদিন যদি কাঠের জ্বালানি দিয়ে এই মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু আরামবাগ পুরসভার তরফে করা হবে। যদিও এখনো পর্যন্ত রান্না চালুর কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, তবে 2-1 দিনের মধ্যেই কিন্তু তা চালু করবেন বলে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি আশ্বাস দিয়েছেন। তবে অসহায় মানুষগুলো তারা দাবি তুলেছেন যে গ্যাসের সংকট যদি এভাবে চলতেই থাকে, পুরসভার পক্ষে কাঠের জ্বালানি দিয়ে কতদিন এভাবে রান্না করা সম্ভব। তাই তারা চাইছেন যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি গ্যাসের সংকট দূর করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে, সেদিকেই কিন্তু তারা এই গরিব মানুষগুলো কিন্তু তাকিয়ে রয়েছেন। অতনুদা, রান্না তো করতে পারছি না গ্যাসের লেগে রান্না কি করে খাবার দেবো আমি খুইয়ে দিকে আবাসির দিকে কি করে আমি খাবারটা দেবো? গ্যাস নাই, কাঠের হচ্ছে, কাজ সমস্যা পড়ে গেছে। এই কাঠের উনুন নিতে যদি করে আবাসির দিকে তো রেতে ভাত দিতেই হবে। মা ক্যান্টিনকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হতো, মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে খাবারটা দেবো আবাসির দিকে বলুন? কবে থেকে বন্ধ হলো? মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে। গোটা বিশ্ব একটা সংকটের মুখোমুখি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি না করে, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি না করে, যুদ্ধজনিত পরিস্থিতি আরও বড় হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষের সেই ক্যাপাসিটি তৈরি হয়ে রয়েছে। অতএব এরা মিথ্যা যে নাটক করছে, যে এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তালা চলছে। কত গরিব মানুষ খেতেন ওখানে, পয়সা দিয়ে 5 টাকা করে সবাই খেতেন, কিন্তু অনেকেরই পয়সা ছিল না, 20-25 জন এক্সট্রা খেত, তাদের কাছে আমার পয়সাও নিতাম। কত মানুষ খেত সারাদিনে? 400-র বেশি লোক খেত। তো সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় মুড়ি কিনে খাচ্ছে। হসপিটালে যে রোগীদের খাবার দেওয়া হয় সেটা তো গ্যাসে রান্না হয়, সেখানেও তো খাবার বন্ধ হয়ে যাচ্ছে।